আসসালামু আলাইকুম, আমি পৌশি। ওয়েলকাম টু মাই নেস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নরসিংদীর পাঁচদোনাতে অবস্থিত ড্রিম হলিডে পার্কটি মোটামুটি সবাই চিনেন। বেশ কয়েক মাস আগে নরসিংদী ডায়াবেটিস হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের সব স্টাফদেরকে বার্ষিক বনভোজনে নরসিংদী ড্রিম হলিডে পার্কে নিয়ে গিয়েছিলেন। ডায়াবেটিক হাসপাতালে চাকরি করার সুবাদে আমিও সবার সাথে ড্রিম হলিডে পার্কে সারাদিনের জন্য ঘুরতে চলে যাই। এর আগেও বেশ কয়েকবার গিয়েছিলাম, তবে এবার গিয়ে দেখলাম আগের তুলনায় পার্কের এরিয়াটি আরও বড় করেছে। এছাড়া পার্কটির প্রতিটা জায়গা, প্রতিটা কোণা আরও সুন্দর আর পরিপাটি করে সাজিয়েছে। আমি যেহেতু হাসপাতালের পক্ষ থেকে গিয়েছি, আমাকে কোনো প্রকার প্রবেশ মূল্য দিতে হয়নি। এছাড়া ৩-৪টা রাইড যেমন ক্যাবল কার, স্পিড বোট, ভূতের বাড়ি, ওয়াটার পার্ক ইত্যাদি, এই রাইডগুলোতে ওঠার জন্য এন্ট্রি ফিও দিতে হয়নি। এমনিতে ড্রিম হলিডে পার্কের এন্ট্রি ফি ৩২০ টাকা, আর ৩ বছরের ঊর্ধ্ববয়সী শিশুদের জন্য ২২০ টাকা ধার্য করা হয়েছে। ছোট ছোট কিছু রাইডে বাচ্চারা এমনিতেই এন্ট্রি ফি ছাড়া উঠতে পারে, আর বড়দের রাইডগুলোর বেশিরভাগ রাইডের এন্ট্রি ফি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ওয়াটার পার্কের এন্ট্রি ফি ৩৫০ টাকা। আমরা প্রথমে ঢোকার পর একটু ঘোরাঘুরি করেই কেবল কারে উঠি। কেবল কার থেকে মোটামুটি পার্কের পুরোটা এরিয়া দেখা যায়। কেবল কারে বসে পুরোটা এরিয়া দেখতে খুবই ভালো লাগছিল। আমি উপরে বসে পুরোটা এরিয়া ভিডিও করার চেষ্টা করেছি আর অনেকগুলো ছবিও তুলেছি। ঘোরাঘুরি করে গরমে আমরা পাগল হয়ে যাই, তাই এরপর ওয়াটার পার্কে ঢুকে যাই। ড্রিম হলিডেতে ঘোরার বেস্ট পার্ট হচ্ছে এই ওয়াটার পার্ক। ছোট বড় সবাই এখানে খুব আনন্দ করতে পারে। আমি তখন ভিডিওগুলো ব্লগের উদ্দেশ্যে করিনি, তাই ডিটেলসে ভিডিওগুলো করা হয়নি। ভিডিওর চেয়ে ছবিই বেশি তুলেছি, তাই ছবি অ্যাড করে দিলাম। ওয়াটার পার্কে অনেক জুড়ে জুড়ে গান বাজানো হচ্ছিল, আর সবাই সেই গানের তালে তালে নাচানাচি করছিল। ওয়াটার পার্কের পেছন দিক দিয়ে এখনো কাজ চলছে, হয়তো সেখানে নতুন কোনো রাইড বানানোর চেষ্টা করছে। ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা ভূতের বাড়িতেও ঢুকি, যেখানে ভূত তো নেই, কিন্তু অনেকগুলো ভূতের পুতুল আছে আর মানুষ ভূত সেজে দাঁড়িয়ে থাকে। এই স্পিড বোটে উঠলে পার্কের পেছনের অংশটা তারা বোটে করে ঘুরিয়ে দেখায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা আমাদের পিকনিক স্পটে চলে যাই। সেখানে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লটারির অ্যানাউন্সমেন্টও করা হয়। আমি কিন্তু লটারিতে কিচ্ছু পাইনি। এখানে সব স্টাফরা বসে রেস্ট নিচ্ছিল, যে যার মতো গল্প করছিল, আর স্টাফদের বাচ্চারা কেউ কেউ নাচ করছিল, কেউ কেউ গান করছিল, কেউ কেউ কবিতা আবৃত্তি করছিল। ড্রিম হলিডেতে ঘুরতে আসলে যদি পুরো এরিয়াটা ঘুরে দেখতে চান, তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে সারাদিন প্রচুর হাঁটতে হবে, তাই হাঁটার প্রস্তুতি নিয়েই আসবেন। সকাল 10টায় আমরা পার্কে আসি, আর একদম সন্ধ্যার একটু আগে আগে আমরা ঘোরাঘুরি শেষ করে বের হই। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।